বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল বাংলাদেশে। জুলাই মাসের শুরু থেকে মাস জুড়ে উদ্বেগ উৎকণ্ঠায় কাটাচ্ছিল সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে পুরো মাস জুড়ে প্যারিসে পালিত হয় বিভিন্ন সময় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে প্রবাসীরা। আমরা এমন একটা সরকার চাই যে সরকার সংবিধান মানবে, গণতন্ত্র মানবে, বাক স্বাধীনতা মানবে এবং মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং মানবাধিকার মানবে। খুব ভালো মানুষ যারা স্বাধীনতা পছন্দ করে তারা কোনো কিছু বলি তাদেরকে বলা হতো স্বাধীনতা বিরোধী। এটা কিন্তু কোনো মুক্তিযোদ্ধার পক্ষে যারা আছে তারা এটা সহ্য করতে পারবে না। অথবা আপনাদের অনেকেরই খেয়াল আছে যে একজন অ্যানকোরকে একজন এক্স বিচারপতি কিন্তু রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। এটা কিন্তু সে সহ্য করতে পারেনি। তো এই জিনিসটা বন্ধ করতে হবে। এমন একটা সরকার দরকার যারা হিউম্যান রাইটস মানবে, যারা সবার কথা শুনবে। আজকে আমাদের এই আনন্দকে বারবারই মনে হচ্ছে ঈদের আনন্দ। যদিও ঈদে আমরা যখন আনন্দ করি তখন একটু কষ্ট থেকে যায় প্রবাসী হয়ে বাংলাদেশের জন্য, বাবা মা ভাই বোনদের জন্য, কিন্তু আজকে সেই কষ্টটুকু নেই। আজকে যে কষ্ট নিয়ে ঈদ করতাম আজকে সেই কষ্টও নাই। আজকে মনে হচ্ছে আসলে ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই, কারণ 4-5 দিন আগে এই জায়গায় আমি কেঁদেছিলাম আমার বাংলার সন্তানের জন্য। আজকে সেই জায়গায় এসে আমি হাসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফ্রান্সে বসবাসরত সাধারণ প্রবাসীরা জানান, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কাছে কোনোভাবেই আমাদের পরিবার পরিজন সহ সারা দেশের মানুষ নিরাপদ নয়। ছাত্র জনতার আন্দোলনে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এতে ফ্রান্সের প্রবাসীদের মনে স্বস্তি ও আনন্দ ফিরেছে, জীবনযাত্রায় কেটেছে উৎকণ্ঠা। আমরা এখানে আজকে মিলিত হয়েছি বিজয়ের উল্লাসে। বিজয়ের উল্লাস, আমরা 2024-এ এসে দেশকে স্বাধীন করতে পেরেছে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা, আমাদের সন্তানদের সে বিজয়ের উল্লাস আমরা এখানে বিদেশের মাটিতে পালন করছি। আমাদের জানমাল নিরাপত্তা, আমাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চা লেখাপড়া মনে হয় যেন নতুন করে একটা জীবন পাইছি আমরা। আর বেশিরভাগ সরকার থেকে আমরা মুক্তি পাইছি। যত নির্যাতন অবিরাম নিপীড়ন থেকে আমরা একটা স্বস্তি পেয়েছি। আমরা আমাদের বাংলাদেশে বিশাল বড় একটা বিজয় আছে। আমাদের আওয়ামী লীগ সরকার দীর্ঘ 3 বার ওরা ক্ষমতায় ছিল, প্রায় 16 বছর পর ওনাদের পতন হয়েছে। আর এই যে আন্দোলনটা গেছে, এই আন্দোলনে আমাদের যারা ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রীদের পাশাপাশি এই প্রথম কোনো আন্দোলনে যেখানে সরাসরি ওতপ্রোতভাবে আমাদের প্রবাসীরা জড়িত ছিল। তো প্রবাসীরা জড়িত ছিল বলেই আমার 15 বছরের জীবনে আমি এই প্রথম দেখেছি এত আনন্দমূলক একটা উৎসব। আজকে আমি দেখলাম যে লাখনবে মিষ্টি বিতরণ হচ্ছে, প্যারিসের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হচ্ছে। প্রবাসীদের আশা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে চলবে দেশ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা থাকবে, বিরোধী দলের মত দমনের নামে চলবে না নির্যাতন নিপীড়ন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।